আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, একদমই ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আমি আজকে এসেছি। তো যেটা আমি বলছিলাম আপনাদের, আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি না। আজকে আমি স্পেশাল করে আমার বোনের জন্য ভিডিওটা ক্রিয়েট করছি। তবে কি জানেন তো, আজকে কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারবো না, আজকে ক্রিয়েট করে রেখে দিচ্ছি। ভিডিওটা পরে, কালকে হচ্ছে 10 তারিখ, কাল হচ্ছে আমার বোনের বার্থডে। আসল কথাটা বলে দিই, আমার বোনের জন্মদিনের জন্য আমি আর মা সামান্য কিছু আয়োজন করেছি, মানে কিছু গিফটের বন্দোবস্ত করেছি। তো সেইগুলোই আমি এখন বসে বসে প্যাক করব আর আপনাদের সাথে শেয়ার করব। গিফটটা আছে শেয়ার করতে পারবো কি বলতে পারছি না, তবে প্যাকিংটা তো শেয়ার করতেই পারি। গিফটটা তো অবশ্যই শেয়ার করব, বোনের নিজের হাতে আনবক্সিং যখন করবো তখন অবশ্যই একটা ভিডিও বানাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার একে একে গিফটগুলো প্যাক করে, কিছু কিছু শেয়ার করব অবশ্যই। তো চলুন প্রথমে দেখাই গিফট প্যাক করার জন্য কি কি নিয়েছি আমি। তো এদিকে নিয়েছি একটা বক্স, এটা আব্বার একটা জামা ছিল, তো ওই বক্সটাই নিয়েছি। এখানে বুনির একটি জামা নিয়েছি ওর জন্য, বলেই দিই ওর জামাটা এখানে প্যাক করে রাখবো। স্যালো টেপ, একটা কাঁচি, একটা প্লাস্টিকের কাঁচি ছিল, ওটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না এখন, তাই এই কাজের কাঁচিটাই নিলাম। আর এখানে রয়েছে অনেকগুলো রাখি, আর র্যাপিং পেপার লাগবে। তো যেখান থেকে ওর জন্য গিফট কিনেছিলাম ওখান থেকে একটা র্যাপিং পেপার আর একটা রাখি দিয়েছিল। আরও দুটো র্যাপিং পেপার আমার কাছে ছিল, দাঁড়ান ওগুলো নিয়ে আসি আগে। তো এই যে নিয়ে এসেছি, এখানে দুটো রয়েছে আর এখানে ব্লু কালারের একটা রয়েছে। তো এরকম গিফট প্যাক বা আনবক্সিং ভিডিও তো অনেকে অনেক রকম করে করে, তবে আমার মতো করে কেউ করেছে কি আমার জানা নেই, আমি হয়তো ফার্স্ট এরকমভাবে ভিডিও করছি। তো একটা ঘড়ি নিয়েছি, এই বক্সটা, মানে এই বক্সটার মধ্যে ঘড়িটা রাখবো। ঘড়িটা না এই বক্সে ছিল না, বক্সটা আমাকে আলাদা করে নিতে হয়েছে। তো বলেই দিলাম ঘড়ি নিয়েছি, তবে কেমন ঘড়ি তার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে কিন্তু ঘড়িটা আমি দেখাবো না, শুধু বক্সটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন তাহলে একে একে প্যাক করে নেওয়া যাক। এর মধ্যে সমস্ত গিফট রয়েছে, এইটার মধ্যেও রয়েছে একটা গিফট, আর এই প্যাকেটটাতেও রয়েছে। এই প্যাকেটটাতে দুটো গিফট রয়েছে, আমার একটা আর মায়ের একটা। তো সমস্ত কিছুই তো দেখাবো, আগে প্যাকটা করে নিই। হ্যাঁ, তো এদিকে এখন প্যাকিং চলছে, মানে সমস্ত কিছু প্যাকিং করতে যে কতক্ষণ টাইম লাগবে আমার জানা নেই। এই বক্সটায় কিন্তু অনেক কিছুই ধরে গেছে, তাই একবারে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, যেহেতু র্যাপিং পেপার বেশি নেই, তাই আলাদা আলাদা করে যদি আবার প্যাকিং করতে যাই তাহলে অনেকগুলো বক্সের তো দরকার লাগবেই, তার সাথে র্যাপিং পেপারও লাগবে আর সময়ও লাগবে অনেকটা, তাই যতগুলো একবারে করা যায় আর কি। তো এদিকে দেখুন একটা গিফট কিন্তু প্যাক করা হয়ে গেছে, তো একটা রেডি। তো চলুন পরেরটা এবার যাওয়া যাক। এবার তাহলে এই ঘড়িটা প্যাক করা যাক। ঘড়িটা না আসলে এই প্যাকেটটায় ছিল, কিন্তু এই প্যাকেটটায় কি করে প্যাক করব তার জন্য এই বক্সটা নেওয়া হয়েছে। তো চলুন তাহলে বক্সটা প্যাক করে নিই। সো ফাইনালি আর একটা গিফট প্যাক করা হয়ে গেছে। তো চলুন এটাকে সাইডে রেখে এবার বাকি যেগুলো আছে সেগুলো এবার প্যাক করে নিই। আর আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে, বুনি তো আজকে স্কুলে গেছে আর মাত্র আজকের দিনটাই টাইম আছে, আজকে রাতের মধ্যে না করতে পারলে ওকে কখন দেবো বলুন। তো দুটো গিফট তো প্যাক করা হয়ে গেল, তো চলুন আর একটা গিফট আপনাদের সাথে শেয়ার করি। কোথায় গেল? এটা হচ্ছে একটা পেন পেন্সিল রাখার ব্যাগ। এটা আমার বোনই আমার কাছে অনেক দিন আগে, মানে শখ করেছিল অনেক দিন আগে, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজে পাচ্ছিলাম, তো এর থেকে বড় হচ্ছিল, এরকম সাইজটা ঠিক আমি পাচ্ছিলাম না, আর পেলেও ছেলেদের হয়ে যাচ্ছিল। তো ফাইনালি পেয়েছি, দেখি কেমন রিয়াকশান হয় আমার বোনের। আমার বোনি এইসব পেন পেন্সিল রাখার ব্যাগটা খুব পছন্দ করে, স্কেল বক্স যত ওর কাছে ডিজাইনার আছে ওর সমস্ত কিছু চাই। তো ভালো লাগে ওর যেহেতু, তাই ভাবলাম চলুন এটা দেওয়া যাক। বই ঘরে গিয়েছিলাম যেদিন, সেদিন এটা নিয়ে এসেছি।
তো ওকেও দেখায়নি আর আপনাদের সাথেও শেয়ার করা হয়নি, তবে আপনাদেরকে ফার্স্ট দেখালাম, ও কিন্তু এখনও জানে না। তো জন্য এবার এটাকে প্যাক করে নিই। তো এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। আমার তো বেশ ভালোই লেগেছে, এবার বুনির কেমন লাগে সেটাই দেখার অপেক্ষা। আর আজকের মধ্যে গিফটগুলো সব প্যাক না করলে ওকে রাতের মধ্যে দিতে পারবো না, কারণ কালকেই তো ওর বার্থডে। তো আজকে রাতে সমস্ত কিছু দিয়ে দেব। এটা কোন পেপারটা দিয়ে যে প্যাক করবো সেটাই ভাবছি, এটা দিয়ে করব নাকি এইটা দিয়ে করব। এটা দিয়েই করি, কি বলেন? চলুন প্যাক করে নিই। আর আমি না বুনির জন্য দুটো ব্যাগ কিনেছি, তো আমি শুনেছি ব্যাগ নাকি খালি দিতে নেই, তো কিছু পয়সা ভরে দেবো ভাবছি। এই পেন পেন্সিলের ব্যাগটার মধ্যে একটা পেন ভরে দিচ্ছি। এই যে দেখি কত দেওয়া যায়। তো বাসে যাতায়াত করে এখানে আমার অনেক খুচরো জমে গেছে, তো ওখান থেকেই ভাবছি দেব। ছোট 1 টাকা যেগুলো এখন আর চলে না, তো দুটো আছে, ওগুলোই ভাবছি দিয়ে দেব। তো যে ব্যাগগুলোর কথা বললাম এই দুটো হচ্ছে সেই ব্যাগ। তো গিফট প্যাক করা হয়ে গেছে, সব গিফটগুলো প্যাক করে নিয়েছি। আর এটার মধ্যে কি আছে সেটা আর বলবো না, কিছু তো সাসপেন্স রাখতেই হবে, তাই না? নাহলে ভিডিওটা ইন্টারেস্ট কোথায় আর থাকবে বলুন। তো কোনটাতে কি গিফট আছে, কি কি গিফট দিচ্ছি সেটা দেখার জন্য কিন্তু গিফট আনবক্সিংয়ের যে ভিডিওটা আমি পোস্ট করবো সেটা অবশ্যই দেখতে হবে। তো চলুন আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করি। আর বুনি কিন্তু এখনো পড়ে আসেনি, এখন দুপুর 3টে বাজছে, এর মাঝখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সরি সরি সরি, স্কুল থেকে আসেনি, উল্টোপাল্টা বলবো। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে অবশ্যই আমি আমার বুনির বার্থডে ব্লগ শেয়ার করব, সেটা অবশ্যই দেখবেন। তো চলুন আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।